তো গত দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভেক্টর যোগের দুটো সূত্র, ল অফ ট্রায়াঙ্গেল এবং ল অফ প্যারালেলোগ্রাম, অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দেখো আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাসে উপস্থিত হচ্ছি স্কেলার ভেক্টরের। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেই ভেক্টর যোগের কিছু স্পেশাল কেস, যেই স্পেশাল কেসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সেই স্পেশাল কেসগুলো কি কি? দুটি সমমুখী ভেক্টরের লব্ধি বের করব আমরা, দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধি বের করব, দুটি সমমানের এবং বিপরীতমুখী ভেক্টরের লব্ধি বের করব এবং সমকোণে নত দুটি ভেক্টরের আমরা রেজাল্টেন্ট ভেক্টর বের করব। তো যারা চ্যানেলে আজকে নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পুরনো ক্লাসগুলো গিয়ে আগে দেখে নাও এবং আগামী ক্লাসগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এখানে আমরা দুটি সমমুখী ভেক্টরের লব্ধি বের করব। ধরে নিলাম দুটো ভেক্টর ও এ এবং দুটো ভেক্টর আরেকটা ভেক্টর এ বি। ও এ ভেক্টরের মান কত না, ও এর রেখাংশর যা দৈর্ঘ্য তা হবে কিউ ভেক্টরের মান এবং এবি রেখাংশ দৈর্ঘ্য, এবি রেখাংশের দৈর্ঘ্য সেটা হবে পি ভেক্টরের মান। দুটি ভেক্টর সমমুখী, তাহলে এদের অন্তর্বর্তী কোণ থিটা ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কস থিটা ইকুয়ালস টু কত? কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে এদের লব্ধি ভেক্টর যদি আর হয়, যদি এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর আর হয়, তাহলে লব্ধি ভেক্টরের মান সমান মড আর ইকুয়ালস টু আর সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা। এখানে থিটার মান কত? থিটার মান কত এখানে? না, থিটার মান হচ্ছে 0। সেখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2পি কিউ কস 0 ডিগ্রি। কস 0-র মান আমরা পেয়েছি 1, और r ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ ইন্টু 1। তাই এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? না, রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। অর্থাৎ এখানে লিখতে পারি অতএব r ইকুয়ালস টু পি প্লাস কিউ। তাহলে লব্ধির মান কত? না, এই ভেক্টর দুটির পরম মানের সমষ্টি হচ্ছে এই লব্ধি ভেক্টরের মান। আর এটা যদি মান হয় তাহলে অভিমুখ কোনটা হবে? না, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের অভিমুখী হলো লব্ধি ভেক্টর আর এর অভিমুখ। লব্ধি ভেক্টর আর এর অভিমুখ। বোঝা গেল? তো এরপর আসছি আমরা নেক্সট পয়েন্টে। দুটো ভেক্টর এখানে, ওবি ভেক্টর যাকে আমরা পি ভেক্টর দিয়ে ডিনোট করছি এবং ও এ ভেক্টর যাকে আমরা কিউ ভেক্টর দিয়ে ডোনেট করছি। এখানে আমরা কি বলছি? দুটি বিপরীতমুখী ভেক্টর। তাহলে বিপরীতমুখী ভেক্টর যদি হয়, ও বি এবং ও এ ভেক্টরের মধ্যকার কোণ কত? না, 180 ডিগ্রি। তাহলে দেখো, যদি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি 180 ডিগ্রি হয় তাহলে কস থিটা অর্থাৎ কস 180 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি -1 হয়। সেক্ষেত্রে লব্ধি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা থেকে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ ইন্টু -1, যেহেতু কস থিটা ইকুয়ালস টু -1। তাহলে এখানে লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, অর্থাৎ লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। অতএব আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। তাহলে এখানে লব্ধি এখানে কি ছিল? না, পি গ্রেটার দেন কিউ। কারণ আমরা দেখতেই পাচ্ছি এখানে পি ভেক্টর রেখাংশের দৈর্ঘ্য এই কিউ ভেক্টর রেখাংশের দৈর্ঘ্য অপেক্ষা অনেক বেশি। তাহলে পি ভেক্টরের মানও বেশি কিউ ভেক্টরের মানের অপেক্ষা। তাহলে এক্ষেত্রে লব্ধি ভেক্টরের মান কি হবে? না, দুটি ভেক্টরের মানের পার্থক্য, তাই হবে লব্ধি ভেক্টরের মান। এক্ষেত্রে কি? না, পি গ্রেটার দেন কিউ। এছাড়া তাহলে আর
কখনো কিউ মাইনাস পিও হতে পারে। কখন হবে? কখন হবে? যখন কিউ গ্রেটার দেন পি হবে, যখন কিউ গ্রেটার দেন পি হবে। এইবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, তাহলে এই যে আমরা ছবিটা আঁকলাম, তাহলে এখানে লব্ধি ভেক্টরটা কোথায় পড়বে? আচ্ছা, এখানে কোন ভেক্টরটা বড় না পি ভেক্টরটা বড়? কার অপেক্ষা? না কিউ ভেক্টর অপেক্ষা। তাহলে লব্ধি ভেক্টর কার দিকে হবে? সাপোজ এখানে আমরা দড়ি টানাটানি খেলা হচ্ছে, এখানে রুমালটা ঝুলছে, তো এদিক দিয়ে টানছে, এদিক দিয়েও টানছে, তো এদিকে বেশি বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে বলটা লব্ধি বল কোন দিকে হবে? না এদিকে রুমালটা সরে আসবে। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি পি ভেক্টরটা বড় হয় কিউ ভেক্টর অপেক্ষা, লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের দিকে সরে যাবে। অর্থাৎ ও এর সমান দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে বাদ দিতে পারি, তাহলে যেই পয়েন্টটা আসবে এই পয়েন্ট পর্যন্ত এটিই হবে লব্ধি ভেক্টর। যদি একে আমরা সি বিন্দু ধরে নিই, তাহলে লব্ধি ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি, আর ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ও বি মাইনাস ও এ। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আর এর মান হলো এইটা এবং আর এর অভিমুখ হলো কি বরাবর? না ওবি বরাবর বা পি ভেক্টর বরাবর। যদি কখনো এভাবে হয়, যদি কখনো এভাবে হয়, অর্থাৎ ও বি ছোটো হয় এবং ও এ বড় হয়, এবং এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি পি ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে আর ভেক্টরটা কোথায় হবে? না ও বি এর সমান দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে বাদ দিতে পারি, যদি এখানে সি পয়েন্ট হয়, তাহলে ও সি হবে সেই লব্ধি ভেক্টর। তখন আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু লিখতে পারি ও এ মাইনাস ও বি। তাহলে বোঝা গেল দুটি বিপরীতমুখী ভেক্টরের লব্ধির মান এবং অভিমুখ আমরা কিভাবে নির্ণয় করব, তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি আমরা তৃতীয় পয়েন্টে। এখন আলোচনা করব আমরা দুটি সমমানের বিপরীতমুখী ভেক্টর। দেখো, এর আগের পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম দুটি বিপরীতমুখী ভেক্টর, কিন্তু দুটোর মান সমান ছিল না। কি ছিল? না এদিকে পিটা ছিল একটু বড় এবং এদিকে খেয়াল করো কিউটা ছিল কিন্তু একটু ছোট, অর্থাৎ দুটোর মান কিন্তু সমান ছিল না। কিন্তু এবার আমরা আলোচনা করব দুটো সমমানের বিপরীতমুখী ভেক্টর। সমমানের কি? না ধরে নিলাম এই ও বিন্দু থেকে বি পর্যন্ত ও বি ভেক্টর যতখানি, ও থেকে এ বিন্দু পর্যন্ত ও এ ভেক্টর ততখানি। অর্থাৎ দুটো রেখাংশের দৈর্ঘ্য একই। একে আমরা যদি পি ভেক্টর ধরি এবং একে যদি আমরা কিউ ভেক্টর ধরি, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি ও বি ইকুয়ালস টু ও এ, অর্থাৎ লিখতে পারি পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর। এবং এদের মান কি হবে? তাও হবে সমান। অর্থাৎ এখান থেকে লিখতে পারি আমরা পি ইকুয়ালস টু কিউ। এবং উভয় বিপরীতমুখী আছে মানে উভয়ের মধ্যকার কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো থিটা ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে কস থিটা ইকুয়ালস টু কস 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? কস 180 মাইনাস 1। তাহলে চলো এবার আমরা লব্ধির সমীকরণে আমরা বসিয়ে পাই মানগুলো। কি পাবো? লব্ধির সমীকরণ, লব্ধির মান আমরা কি জানি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2p কিউ কস থিটা। এবার আমরা মানগুলো বসাই। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটার মান কত আমরা পেয়েছি? -1। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, और লিখতে পারি আর ইকুয়ালস টু রুট ওভার পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, और আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। কিন্তু আমরা পেয়েছি তো পি ইকুয়ালস টু কিউ। যদি পি ইকুয়ালস টু কিউ পেয়ে থাকি, তাহলে এখান থেকে লিখতে পারি পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। কি তাই তো? পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি অর্থাৎ লিখতে পারি আর ইকুয়ালস টু 0। তাহলে লব্ধি ভেক্টরের মান নেই।
লব্ধি ভেক্টরের মান 0, তাহলে এই লব্ধি ভেক্টরকে আমরা বলবো কি ভেক্টর? শূন্য ভেক্টর। অর্থাৎ আমরা এই লব্ধি ভেক্টরকে এভাবে ডিনোট করতে পারি। শূন্য ভেক্টরের গুরুত্ব কতখানি তার প্রমাণ কিন্তু আমরা এখন পেলাম। এখানে তো এই লব্ধি ভেক্টর 0 বেরিয়েছে তার মান, তাহলে এই ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর। এই লব্ধি ভেক্টরটা হলো একটা নাল ভেক্টর। ওকে, চলো এরপর আসছি আমরা লাস্ট পয়েন্টে কি বলা ছিল? যে সমকোণে আনত দুটি ভেক্টর। ধরলাম দুটো ভেক্টর, এখানে ভেক্টর পি এবং ভেক্টর কিউ, উভয়ের মধ্যকার কোণ যদি সমকোণে আনত থাকে কত হয়? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? cos 90 0। তাহলে চলো লব্ধির সূত্রানুযায়ী পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তো cos থিটার মান যদি 0 বসাই তাহলে আমরা কি পাবো? r ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটি হলো লব্ধি ভেক্টরের মান। অভিমুখ কত হবে? ধরে নিলাম লব্ধি ভেক্টরটি এই পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি tan ফাই ইকুয়ালস টু কিউ বাই পি, বা এখান থেকে লিখতে পারি ফাই ইকুয়ালস টু tan ইনভার্স কিউ বাই পি। তাহলে এটা হলো অভিমুখ, এটা আমরা পেলাম ডিরেকশান বা ওই লব্ধি ভেক্টরের অভিমুখ। আচ্ছা, তাহলে দেখো এখানে এই লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান কত হতে পারে? লব্ধি ভেক্টরের দেখো সর্বোচ্চ মান হতে পারে পি প্লাস কিউ, এবং সর্বনিম্ন মান কত হতে পারে? না পি মাইনাস কিউ। এবং যখন দুটো ভেক্টর সমান ও বিপরীতমুখী হবে, যেটা এর আগের পয়েন্টে আমরা আলোচনা করেছি। সমান ও বিপরীতমুখী হলে তখন আর কত হবে? আর ইকুয়ালস টু 0। আর ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তো চলো, আশা করি আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো একটা ছোট্ট করে লাইক, একটা মিষ্টি করে কমেন্ট করে জানাও। তো ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে, নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের হিরক স্যার HM ক্লাসরুমে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।